অভিশপ্ত ডাইনি পূর্ব বাংলার এক নির্জন কোণে ছিল ভেলাবাড়ি নামে এক গ্রাম। চারদিক ঘন জঙ্গল আর নদী দিয়ে ঘেরা এই গ্রামের কথা বাইরের দুনিয়া খুব একটা জানত না। গ্রামের মানুষরা বিশ্বাস করত সন্ধ্যা নামলেই গ্রামের পাশের শালবনে এক ডাইনি ঘুরে বেড়ায়। তার চোখ আগুনের মতো লাল, চুল ঝাঁকড়ানো, আর গলা থেকে বেরোয় ছায়ার মতো কুয়াশা। বছরের পর বছর ধরে প্রতি পূর্ণিমায় কেউ না কেউ নিখোঁজ হতো। গ্রামের প্রবীণরা বলতেন এই ডাইনি আসলে ছিল এক বঞ্চিত নারী, মায়া। একসময় গ্রামের এক জমিদার তাকে ভালোবাসার ভান করে সর্বস্ব লুটে নেয়, আর শেষে তাকে ডাইনি বলে জ্যান্ত পুড়িয়ে মারে। মৃত্যুর আগে মায়া অভিশাপ দেয়, এই গ্রামে কেউ শান্তিতে থাকবে না। আমার রক্তের প্রতিশোধ আমি নেবই। একজন তরুণ গবেষক, নাম রাহুল, লোককথা আর ভূতের গল্প সংগ্রহ করতে ভেলাবাড়িতে আসে। সে জানত না তার এই গবেষণা জীবনমরণের খেলার দিকে এগিয়ে নিয়ে যাবে। গ্রামের লোকজন প্রথমে কথা বলতে চায়নি, কিন্তু বৃদ্ধ গিরিধারী দা তাকে এক রাতে নিজের ঘরে ডেকে পাঠায়। গিরিধারী বলে, ডাইনি মায়া এখন শুধু আত্মা না, সে অভিশপ্ত আত্মা। পূর্ণিমার রাতে যদি তুমি তার চোখে চোখ পড়াও, তুমি চিরতরে হারিয়ে যাবে ছায়ার জগতে। রাহুল প্রথমে বিষয়টাকে লোককাহিনী বলেই হেসে উড়িয়ে দেয়। রাহুল সেই পূর্ণিমার রাতে শালবনে যায়, ক্যামেরা, টর্চ আর একটা রেকর্ডার নিয়ে। চারদিক নীরব, কিন্তু মাঝে মাঝে পাতার নড়াচড়া আর অদ্ভুত শীষের শব্দ। হঠাৎ তার রেকর্ডারে এক নারীর কণ্ঠ ভেসে আসে, ফিরে যা, নয়তো তুইও হারাবি। রাহুল ভয় পায় না, বরং এগিয়ে যায়। হঠাৎ এক বিশাল পুরনো গাছের নিচে সে দেখে এক নারী দাঁড়িয়ে। চোখ লাল, মুখ অদ্ভুতভাবে বিকৃত, আর সারা শরীর জুড়ে ছাইয়ের দাগ। তুইও মিথ্যা বলবি? তোরাও সবাই এক, বলে সে এগিয়ে আসে। রাহুল কিছু বলতে যাচ্ছিল, হঠাৎ সে দেখল তার ছায়া মাটিতে নেই। রাহুল জ্ঞান হারায়। চোখ খুললে দেখে সে এক অদ্ভুত জায়গায়, আলো নেই, সময় নেই, কেবল ছায়ার ঢেউ আর কান্নার আওয়াজ। এখানেই ছিল গ্রামের হারিয়ে যাওয়া লোকজন, চিরবন্দী। মায়া বলে, আমি কারো মায়া রাখি না। আমি বিশ্বাস করেছিলাম, আর তারই ফল পেয়েছি। এবার সবাই ভোগ করুক। কিন্তু রাহুল হাল ছাড়ে না। সে বলে, তুমি বদলা চাও, কিন্তু এইভাবে নয়। আমি তোমার সত্যি ইতিহাস সবার সামনে আনব। তুমি শুধু প্রতিশোধের ডাইনি নও, তুমি এক নিপীড়িত আত্মা। রাহুল এক পর্যায়ে তার গবেষণাগুলোর তথ্য দিয়ে গ্রামের কেন্দ্রে এক পুরনো শিব মন্দিরে যজ্ঞ করে। মায়ার আসল কাহিনী গ্রামবাসীদের জানায়। ডাইনির ছায়া আবার দেখা দেয়, কিন্তু এবার সে শান্ত। আমার কাহিনী কেউ শোনেনি, তুই শুনলি। আমি তো প্রতিশোধ চাইনি, আমি চেয়েছিলাম কেউ জানুক আমি কি হারিয়েছি। শেষে মায়া ধীরে ধীরে কুয়াশার সঙ্গে মিশে যায়। কিন্তু এক রাতে রাহুলের রেকর্ডারে আবার ভেসে আসে সেই কণ্ঠ, তুই জানলি, কিন্তু তোরাও কি আমাকে ভুলে যাবে না?